Hello and welcome, my dear students and friends. Welcome to a new session of Bengali to English Passage Translation series in my English Helpmate YouTube channel. I hope you are practicing Bengali to English Passage Translation regularly at home. If you face any problem, give a comment in the comment box and I will be always there to help you. As usual, the Bengali passage is written on the board. You can write down the passage from here or there is a PDF download link in the description box. You can also download the Bengali passage from there. Let us start our class. দেখো প্রথম বাক্যটা কি বলেছে, আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। তাহলে বাক্যটা সাবজেক্টকে আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এটুকুন আগে করে নি। মাই 5 বছর বয়সের ছোট মেয়ে, দেখো এখানে আমরা কিভাবে লিখি 5 বছর বয়সের মেয়ে, 5 ইয়ার ওল্ড, এটাকে আমরা একটা ফ্রেজে করে দিলাম, হাইফেন দিয়ে দিয়ে 5 ইয়ার এবং ওল্ড তিনটেকে একসঙ্গে যোগ করলাম 5 বছরের, এটাকে একসঙ্গে বলার জন্য আমরা 5 ইয়ার ওল্ড একসঙ্গে করে দিলাম। মাই 5 ইয়ার ওল্ড লিটল ডটার মিনি, এই অবধি আগে বোঝো। আমার 5 বছর বয়সের ছোট বাচ্চা মেয়ে মিনি, মাই 5 ইয়ার ওল্ড লিটল ডটার মিনি। আচ্ছা, আমরা এখানে 5 ইয়ার্স এই এসটা ব্যবহার কেন করলাম না? আমাকে এখানে কি বলেছে, আমার 5 বছর বয়সের ছোট মেয়ে, এই ছোট মেয়েটাকে কোয়ালিফাই করছে কে, 5 ইয়ার ওল্ড। যদি বলতো যে আমার মেয়ে মিনির বয়স 5 বছর, তখন আমি কি লিখতাম, মাই লিটল ডটার মিনি ইজ 5 ইয়ার্স ওল্ড, মাই 5 ইয়ার ওল্ড লিটল ডটার মিনি। এবার দেখো একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না, থাকিতে পারে না, ক্যান নট, ক্যান নট স্টে বা লিভ, ফর এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত বা এক দণ্ড, সিঙ্গেল মোমেন্ট এক দণ্ড বা এক মুহূর্ত। এই অবধি আগে বুঝেছিলে মাই 5 ইয়ার ওল্ড লিটল ডটার মিনি, এই পর্যন্ত বোঝা গেল। তারপর ক্যান নট স্টে অর লিভ, থাকিতে পারে না, ফর এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত বা এক দণ্ড, কি, কথা না কইয়া, উইদাউট টকিং, বা এটাও জুড়ে দিতে পারো, উইদাউট টকিং এ ওয়ার্ড। বোঝা গেল, মাই 5 ইয়ার ওল্ড লিটল ডটার মিনি ক্যান নট স্টে অর লিভ, যে কোনো একটা বসাবো, হয় স্টে নয় লিভ, ফর এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট টকিং এ ওয়ার্ড, বা উইদাউট টকিংও করতে পারি, ওয়ার্ডটা এই ওয়ার্ডটা আমরা নাও লিখতে পারি বা লিখতেও পারি, কোনো অসুবিধা নেই। বোঝা গেল, লিখে নাও। দেখো পরের বাক্যটা কি বলেছে, পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল, তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহলে আমরা এটাকে আগে ভেঙে নিই, পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল, এইটুকুন আগে করি। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া মানে জন্মগ্রহণ করার পরে, আফটার প্রিপোজিশনকে আমরা আগে নিয়ে এলাম, আফটার টেকিং বার্থ, আফটার টেকিং বার্থ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া বা করার পরে, সি স্পেন্ট অনলি 1 year to she spent only 1 year after taking birth, জন্মগ্রহণ করার পরে she spent only 1 year, সে মাত্র 1 বছর সময়কাল ব্যয় করেছিল কি করতে, টু ভাষা শিক্ষা করিতে, টু লার্ন how to speak
কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে সে মাত্র 1 বছর ব্যয় করেছিল। বোঝা গেল? আমরা এটাকে ডাইরেক্ট ট্রান্সলেশন না করেও ভাবানুবাদ করে দিলাম। আফটার টেকিং বার্থ she spent only 1 year to learn how to speak। বোঝা গেল? তাহার পর হইতে, and since then, তাহার পর হইতে মানে বা সেই সময় হইতে, and since then, হইতে থেকে আমরা since ব্যবহার করি, and since then, সে যতক্ষণ জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। সে এক মুহূর্ত নষ্ট করে না, এটাকে আগে করি। সি নষ্ট করা ইংরেজি কি? ওয়েস্ট। সি ডাজ নট ওয়েস্ট, ডাজ নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট। সিন্স দেন সেই সময় থেকে সি ডাজ নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট। এবার কিভাবে? মৌনভাবে, সাইলেন্টলি, মৌনভাবে সাইলেন্টলি। দেখো কতটা হলো? অ্যান্ড সিন্স দেন সেই সময় থেকে সি ডাজ নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট সাইলেন্টলি, সে এক মুহূর্ত নীরবভাবে বা মৌনভাবে নষ্ট করে না। কতক্ষণ? যতক্ষণ সে জাগিয়া থাকে। অ্যাজ লং অ্যাজ সি ইজ অ্যাওয়েক। বোঝা গেল? না বুঝলে আরো ভালো করে একবার দেখে নাও। আফটার, প্রথম অংশটা আগে বোঝা গেছে। আফটার টেকিং বার্থ, জন্মগ্রহণ করার পরে, সি স্পেন্ট অনলি 1 year, সে মাত্র 1 বছরই নষ্ট করেছিল টু লার্ন হাউ টু স্পিক, কিভাবে কথা বলতে হয় সেটা জানার জন্য। তারপর অ্যান্ড সিন্স দেন, তখন থেকে, সি ডাজ নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্তও সে নষ্ট করে না, সাইলেন্টলি, মৌনভাবে, অ্যাজ লং অ্যাজ সি ইজ অ্যাওয়েক, যতক্ষণ সে জেগে থাকে। বোঝা গেল? লিখে নাও। তারপরে বাক্যটা দেখো, তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। এই অবধি আগে করি। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়। হার মাদার, অনেক সময়, অফেন, প্রায়। হার মাদার অফেন ধমক দেয় এবং তাহার মুখ বন্ধ করিয়া দেয়। এটাকে আমরা ভেঙে নিলাম। স্কোল্ডস হার and shuts her mouth, তার মুখ বন্ধ করে দেয়। shuts her mouth, তার মুখ বন্ধ করে দেয়। বুঝে গেল? কিন্তু আমি তাহা পারি না। বাট cannot do that, as simple as that। খুব সহজ এই সেন্টেন্সটা। তাহলে কি হলো? হার মাদার অফেন স্কোল্ডস হার অ্যান্ড শাটস হার মাউথ, বাট আই ক্যান নট ডু দ্যাট, কিন্তু আমি সেটা পারি না। লিখে নাও। দেখো পরের বাক্যটা কি বলেছে? মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। প্রথমে আমরা কিভাবে ভাঙবো এটাকে? মিনি যদি চুপ করে থাকে, মিনি চুপ করিয়া থাকিলে, মিনি যদি চুপ করে থাকে, ইফ মিনি sits quietly, if মিনি sits quietly, যদি মিনি চুপ করে থাকে। এবার একটা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসবো। এটা দেখতে এমন অস্বাভাবিক হয় যে, ইট লুকস, সো আনন্যাচারাল অর উইর্ড। উইর্ড মানে হচ্ছে অস্বাভাবিক, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ইট লুকস সো আনন্যাচারাল অর উইর্ড দ্যাট, এটা দেখতে এত অস্বাভাবিক লাগে যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না, আমি বেশিক্ষণ এটাকে সহ্য করতে পারি না। আই
ক্যানট সহ্য করা, বিয়ার এখানে টলারেট নয়, আই ক্যানট বিয়ার ইট ফর লং। বোঝা গেল? মিনি চুপ করিয়া থাকিলে এটাকে আমরা কিভাবে সাজালাম? যদি মিনি চুপ করে থাকে, ইফ মিনি সিটস কোয়াইটলি, এটা দেখতে এত অস্বাভাবিক লাগে যে ইট লুকস, এইটা কি, এই যে ক্লজটা তার ইন্ট্রোডাক্টরি ইট, এই যে ক্লজটা এখানে শেষ হচ্ছে, ইট লুকস সো আনন্যাচারাল বা উইড দ্যাট আই ক্যান নট বিয়ার ইট ফর লং। বোঝা গেল? লিখে নাও। এরপরের বাক্যটা কি বলেছে দেখো, এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। এই জন্য আমরা এখানে সো লিখবো না, কি লিখবো? দিস ইজ হোয়াই। ভালো ইংরাজি, দিস ইজ হোয়াই। সো লিখলেও হতো, কিন্তু আমরা একটু ভালোভাবে লিখবো, দিস ইজ হোয়াই। এটাই সেই কারণ যার জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা, তার কথোপকথনটা কার সঙ্গে? আমার সঙ্গে। প্রথমে করি তার কথোপকথন, হার কনভারসেশন, কথোপকথন আমার সঙ্গে, উইথ মি। এবার চলে আগে করি কন্টিনিউস, কিছু উৎসাহের সহিত, উইথ এনথুসিয়াজম। আর এখানে সাম লিখলাম না, শুধু এনথুসিয়াজম, উৎসাহ। দিস ইজ ওয়াই আর কনভারসেশন উইথ মি কন্টিনিউজ উইথ এনথুসিয়াজম। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি করে তোমাদের ভালো লেগেছে। তোমরা এইভাবে বাড়িতে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেব। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।